হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার পঞ্চমী, দেখতে দেখতে পুজো চলেই এলো বলুন। আমরা বাঙালিরা এই দিনগুলোর জন্য সারা বছর ধরে ওয়েট করে থাকি। পুজোতে ঘোরাঘুরির কারণে আমার এত ঠান্ডা লেগেছিল যে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি, তাই পুজোর পরে ভিডিওগুলো পোস্ট করছি। তো দেখো, আজকের আকাশটা পুরো জানান দিয়ে দিচ্ছে যে মায়ের আসার সময় হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলুন। এই পেঁজা তুলোর মতো আকাশটা দেখতে যেন বেশ ভালো লাগে। এখন ওই ঘড়িতে বাজে 10টা মতো। যাব একটু বাজার দিয়ে কিছু জিনিস কিনতে, কারণ বিকালে বোন আর বাবার আবদারে মোমো বানাতে হবে। তার জন্য কিছু জিনিসের প্রয়োজন। দেখলাম কিছু জিনিস বাড়িতে নেই, তাই বেরিয়ে পড়লাম ওই জিনিসগুলো আনতে। তো আমার যা যা প্রয়োজন ছিল সেগুলো আমি কিনে নিয়েছি। তো তারপর গিয়েছিলাম বাবার দোকানে। বাবা একটু বাইরে কাজে গেল, তো আমি বাবার দোকানে বসে ওয়েট করছিলাম। তো আজ তো ছিল ভীষণ রোদের জোর, তার উপর ছিল না লাইন। তো এত বীভৎস গরম যে কি বলবো। জানো তো, আমি দোকানে আসলেই আমার চোখ সবার আগে ওই মূর্তিগুলোর দিকে যায়। আমার তো বেশ ভালো লাগে। এবারে দেখলাম লক্ষ্মী ঠাকুরের খুব সুন্দর সুন্দর ছোট বড় মূর্তি এনেছে। দেখতে তো বেশ সুন্দর লাগছিল। তো তার কিছুক্ষণ পর বাড়ি চলে এসেছিলাম ওই 11:30টার দিকে। তো বাড়ি এসে দেখলাম ঠাকুমা নারকেল কুড়াচ্ছে, কারণ বিকালে মা নাড়ু করবে। আচ্ছা, কার এমন নারকেল কুড়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। বাঙালিদের এই পুজো নারকেল নাড়ু ছাড়া একদমই অসম্পূর্ণ। এদিকে মা বিকাল না হতে না হতেই নারকেল নাড়ু তৈরি করতে শুরু করে দিয়েছে। তো মা আজ 2 রকমের নাড়ু করেছিল, চিনির আর গুড়ের। তো মায়ের নাড়ু করা আজ পুরোপুরি কমপ্লিট। ওই যে সকালে বলেছিলাম যে আজকে মোমো হবে, তো তার জন্য আমি দুপুরের দিকে সব কিছু তৈরি করে রেখেছিলাম। এরপর শুধু মোমোগুলো পুর ভরে স্টিমে দেবো, তাহলেই গরম গরম মোমো একদম তৈরি। এখন আমি আর মা মিলে মোমোগুলো তৈরি করে নেব। মা ওইদিকে ময়দাটা বেলে দিচ্ছিল আর আমি পুরগুলো ভরে রাখছিলাম। ওইদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে মোমোটা স্টিমে দেবো। এখন বলতে গেলে চলে, সবাই এই মোমো খেতে ভীষণই ভালোবাসে, ছোট কি বড় সবাই। আর আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে। ওইদিকে বলতে বলতে আমার জল গরম হয়ে এসেছে। এরপর মোমোটা স্টিমে দেবো। দোকানে মোমো খেলে একদমই মন ভরে না, তো তাই মাঝে মাঝে বাড়িতেই বানানো হয়। বাড়িতে মোমোটা যেন বেশি ভালো লাগে। শেষমেশ আমার এই এতগুলো মোমো হয়েছিল। তো মোমো তো আমার তৈরি করা হয়ে গেছে। তো মা এবার সবাইকে মোমোটা সাজিয়ে দিচ্ছিল। মোমোটা কিন্তু খেয়ে সবার ভীষণ ভালোও লেগেছিল, টেস্টটাও বেশ ভালো হয়েছিল। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।